ভেবেছিলাম এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না, কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে এই কথাগুলো শেয়ার করতে হচ্ছে। অনেকেই তোমরা আমাকে মেসেজ করছো বা মেসেঞ্জারে এই মেসেজটা ভরে যাচ্ছে যে দিদি খুব সিম্পল একটা লুক করব, একেবারে সিম্পল স্কিন টোনের সাথে একটা লুক হবে, হেয়ারটাও খুব একটা বেশি অ্যাডভান্স হবে না, একদম সিম্পল হবে, আর আই মেকআপটা তুমি তোমার মতন করে দাও, দেখতে যাতে সুন্দর লাগলেই হবে। আমি যখন জিজ্ঞাসা করি তোমার অকেশনটা কি আছে, তখন কিন্তু বললো যে আমার বিয়ে আছে, আমি বিয়ে উপলক্ষে সাজতে চাই তোমার কাছে। যখন আমি ব্রাইডাল চার্জেসটা বললাম তখন কিন্তু তারা হুট করে বলছে যে দেখো, আমি তো তোমাকে ব্রাইডের মতন অতটা হেভি লুক চাইছি না, আমি তো একেবারে ন্যাচারাল আর নর্মাল একটা লুক চাইছি, তুমি আমাকে পার্টি মেকআপের মতনই সাজিয়ে দিও, শুধু একটু কলকাটা করে দিও, আমি তোমাকে কলকার জন্য এক্সট্রা পেমেন্ট করে দেবো। তোমাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই। তোমরা কিন্তু নিজেদের বিয়েতে দামি দামি শাড়িও পরছো, আবার গয়না পরছো, তখন কিন্তু তোমাদের খরচা করতে কষ্টটা হয় না, কিন্তু কষ্টটা হয় তখন যখন মেকআপ আর্টিস্টদেরকে তোমাদেরকে টাকাটা দিতে হবে। আমরা নাকি 2 ফোঁটা ফাউন্ডেশন আর লিপস্টিক লাইনার পরিয়ে নাকি 15, 20, 30 হাজার টাকা নিয়ে যাই। এই ভাবনাটা কিন্তু একেবারেই ভুল। তোমাদের স্পেশাল ডেটা যাতে আরও স্পেশাল হয় তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেদের স্কিলকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, নিজেদের ভ্যানিটি আপডেট করার চেষ্টা করি। কোন প্রোডাক্টটা তোমাদের জন্য বেস্ট হবে সেটা যতই দাম হোক না কেন, আমরা চেষ্টা করি নিজের ভ্যানিটিতে রাখার। আর যখন তোমাদের জন্য আমরা এতটা ভাবছি তখন কিন্তু তোমাদেরও দায়িত্ব হয় আমাদের কথাটা একটু চিন্তা করার। আর এই কথাটা কিন্তু সবার জন্য নয়, কিছু কিছু স্পেসিফিক মানুষ যারা আমাদেরকে এরকম প্রশ্নের সম্মুখীন করে, শুধুমাত্র তাদের জন্যই এই কথাগুলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আপাতত টাটা।